আসসালামু আলাইকুম। গ্রামীণ আরেকটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। শীতকালে মূলা তো বেশি পছন্দ, তাই না? যদিও মূলা সবসময় পাওয়া যায়, কিন্তু শীতকালের মূলা বলে কথা। আর এই রকম শিং মাছ দিয়ে মূলা যদি রান্না করা হয় তাহলে তো আর কিছুই লাগবে না। দুপুরবেলায় এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মজাদার আর খুবই মুখরোচক রান্নাটি করি। একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে আর সেই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়োটা একটু প্রথমে দিলে হয় কি তরকারির কালারটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম পানি, কারণ মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়ো 1 টিস্পুন করে, আর এখানে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন। আর লাল মরিচের গুঁড়োটা আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এখানে মূলা আর আলু দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে মূলাটা ভাপিয়ে করিনি। আপনারা চাইলে মূলাটা ভাপিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরেও কিন্তু দিতে পারেন। এখানে আমি একটা আলু দিয়েছি, কারণ আলু দিলে কিন্তু তরকারির ঝোলটা খুব সুন্দর একটু গাঢ় হয়। আর আমার বাসায় আলুটা খুবই পছন্দ, এই জন্য আমি আলুটা দেই। এখানে মূলা আর আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই তো মূলা থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসছে। আমি আবারও ভালো করে একটু কষিয়ে নিব। আর কষানো হওয়ার পরে কিন্তু আমি শিং মাছটা দিব। আজকে কিন্তু আমি শিং মাছ দিয়ে রান্না করব। যেহেতু শিং মাছটা জ্যান্ত ছিল, মানে পানিতে জিয়ানো ছিল, সেই জন্য এই জ্যান্ত মাছ দিয়ে এরকম মূলা রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। আর আজকে শিং মাছটা কিন্তু আমি আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এর ফলে কিন্তু ভেতরে লবণটা ভালো করে যায়। আপনারা কিন্তু শিং মাছটা ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমি জ্যান্ত মাছ মানে টাটকা মাছটা এভাবেই কষিয়ে রান্না করতে পছন্দ করি। মানে আমার পরিবারের সবাই পছন্দ করে আর কি। এখন মাছ আর সবজি ভালো করে একটু কষিয়ে নিব। কষানোর পরে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। আর যেহেতু এটা একটু ঝোলঝোল হবে, মানে সাদা ভাতের সাথে এরকম একটু ঝোলঝোল হলে কিন্তু ভালো লাগে। আর শিং মাছ দিয়ে কিন্তু ঝোলের খাবারটা একটু বেশি টেস্টি হয় খেতে। যেহেতু শিং মাছটা হেলদি একটা মাছ, ওই কোনো রোগ বিসুখ হলে কিন্তু ওই শিং মাছটাকে খেতে বলা হয়। আর শিং মাছটা যেহেতু খেলে শরীরে রক্ত হয়, বাচ্চাদেরও কিন্তু আপনারা এভাবে খাওয়াতে পারেন যে শিং মাছটা খেলে শরীরে রক্ত হয়। আমি তো এভাবেই আমার বাচ্চাকে খাওয়াই, খেতে চায় না, তারপরেও আমি এভাবে বলে বলে খাওয়াই। আর এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না, তাই না? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।